এই ভিডিওটি পুরোই কল্পনা সাপেক্ষ। এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে, তাই ডোন্ট টেক ইট সিরিয়াস। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের মধ্যে আছে একজন সম্মানীয় নেতা, যদিও বেলজ্জা তবুও সম্মানীয় নেতা। তো তার কাছ থেকে আমরা আজকে জেনে নেব আমাদের দেশের জন্য, আমাদের জন্য সে কতটা পরিশ্রম করে, যদিও ঘন্টা পরিশ্রম করে তবুও জানবো। তো সবাই একটু পা তালি দেবেন, না সরি, একটু হাততালি দিয়ে তার স্বাগত জানাবেন। गजब बेइज्जती है। তো স্যার, যদিও সবাই প্রায় আপনার নাম জানে, তো তবুও একবার আপনার নামটা বলেন প্লিজ। নেতা, আমার নাম নেতা, আমার পরিচয়ও নেতা। अच्छा আচ্ছা স্যার, আপনি পলিটিক্সে আসার আগে কি করতেন? চুরি। अभी मैं गाली नहीं दे सकता। আর পলিটিক্সে আসার পর স্যার? তারপরেও চুরি। আচ্ছা স্যার, তাহলে এই দুটো বিষয়ের মধ্যে কোনো পার্থক্য আছে না একই কারণ? হ্যাঁ অবশ্যই, খুব গাঢ় কয়েকটা পার্থক্য আছে। अच्छा তো কি পার্থক্য একটু বলেন দেখি। অবশ্যই, তো পার্থক্যটা হলো যে আমি যখন রাজনীতিতে ছিলাম না তার আগে আমি তখন চুরি করতাম বকরি, মুরগি, ছাগল, গরু, মুরগির ডিম, আলু, টমাটোল, পটল, ভেন্ডি, এগুলো চুরি করতাম। কিন্তু যখন আমি রাজনীতিতে আসলাম, তো রাজনীতিতে আসার পর আমি চুরি করি এখন ঘরের টাকা, রাস্তা তৈরির টাকা, গ্রামে 100 দিনের যে কাজ হয় সেটার টাকা, লোকের চাকরি চুরি করি। আর সব থেকে ইম্পর্টেন্ট, সব থেকে ভালো জিনিস যেটা চুরি করি সেটা হচ্ছে ভোট। अच्छा আচ্ছা, ভোট কেন চুরি করছেন? যাতে আবার চুরি করার সুযোগ পাই। अभी मैं गाली नहीं दे सकता। नहीं गाली। আচ্ছা স্যার, এত চুরি করে খাচ্ছেন তো রাখছেন কোথায় আপনি? হয়তো এখানে। কি হুয়া? তো আচ্ছা স্যার, আপনারা যে রাস্তাগুলো আর কি তৈরি করেন, তো এই রাস্তাগুলো এত তাড়াতাড়ি কেন নষ্ট হয়? গর্ত হয়ে যায়, খাল হয়ে যায়, জল জমে, নষ্ট হয়ে যায়। হ্যাঁ, ওই রাস্তাতে সে এলা গাঁড়া করে কেনে এলে কেনে। দেখো, ভৌম জলভাণ্ডারের যে স্তর সেটা কিন্তু দিনের দিন নিচে নামছে। अच्छा আর এই জলের উৎস হচ্ছে কিন্তু বৃষ্টির জল। ঠিক আছে। জায়গায় জায়গায় রোড তৈরি করার ফলে কি হচ্ছে, এই বৃষ্টির জল সেই ভৌম জলভাণ্ডারে যে পৌঁছাতে পারে না। समझ गया। তাই আমি এমনভাবে রাস্তা তৈরি করছি, এমনভাবে রোড তৈরি করছি যে এই রোডের মধ্য দিয়েও কিন্তু সেই বৃষ্টির জল যাতে ভৌম জলভাণ্ডারে গিয়ে পৌঁছে যায় আর কি। এইটাই কারণ। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो। আচ্ছা স্যার, আপনি তুমি তো অনেক দূর পর্যন্ত ভাবছেন দেখছি। এই দূর পর্যন্ত ভাবার লাগি তো এত চুরি। আজ পর্যন্ত আমি যা চুরি করে না, আমার 14 গোষ্ঠী বসে খেবে। এই তো দূর পর্যন্ত ভেবেছি আমি। আচ্ছা স্যার, মানে অনেক জিনিস দেখেন, সরকারি জিনিস থেকে প্রাইভেট জিনিসগুলো বেশি উন্নত। যেমন ধরেন, গভর্নমেন্ট স্কুল থেকে প্রাইভেট স্কুল বেশি উন্নত, গভর্নমেন্ট হসপিটাল থেকে প্রাইভেট হসপিটাল বেশি উন্নত। তো এটার কোনো রহস্য, এটার কোনো কারণ স্যার? দেখো, অ্যাকচুয়ালি উই আর দ্য সার্ভেন্টস অফ বিজনেসম্যান। अच्छा অর্থাৎ আমরা ব্যবসায়ী মানুষদের চাকর। আর তোমরা জানো যে চাকরের থেকে মালিকদের জিনিস সব কিছুই কিন্তু বেশি উন্নত। এটাই সিস্টেম, কিচ্ছু করার নেই। আচ্ছা স্যার, আপনি তো দেখছি ইংরেজি একটু ভালোই বলছেন মনে হয়। হ্যাঁ, হারা শিক্ষিত জর্জে বলে গে। আচ্ছা স্যার, আমাদের এখানকার যে সিস্টেমটা আর কি, এই সিস্টেম নিয়ে একটু বলেন তো শুনি একটু। এইখানকার সিস্টেম এমনভাবে তৈরি হয়ে আছে যে যদি কোনো ভালো একদম সত্যবাদী অফিসার জয়েন করে এটা ভেবে যে আমি এই সিস্টেমকেই বদলে দেবো, তাহলে কিন্তু এই সিস্টেমই তাকে বদলে যেতে বাধ্য করে। সে যদি ঘুষ খেতে না চায় তাহলে এই সিস্টেমই তাকে ঘুষ খেতে বাধ্য করে। কিচ্ছু করার নেই, এটাই সিস্টেম। আচ্ছা স্যার, একটা লাস্ট কোয়েশ্চেন আমার। হ্যাঁ বলো। তো স্যার, কোয়েশ্চেনটা হচ্ছে যে আমি প্রায় দেখি প্রায় নেতারাই কিন্তু এই সাদা পাঞ্জাবি পায়জামা পরে। এর পেছনে কোনো কারণ স্যার, কোনো মানে রহস্য? এত যে পাপ করছে ওগুলো কোনটা তো? তোমরা জানো যে সাদা জিনিস কিন্তু শান্তির প্রতীক। তো রাত্রে যে পাপগুলা করছি সেগুলোকে দিনে সাদা পায়জামা পাঞ্জাবি পিনে লুকিয়ে রাখছি। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। Thank you so much sir for giving us your favorite time, valuable time. Thank you sir. এই স্যারের জন্য সবাই প্রত্যেকে একটু জোরে জোরে পাঁতালি দাও।
না না সরি, হাততালি দাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। ভালো থেকো, সুস্থ থেকো এবং সঙ্গে থেকো।